শেষ পর্যন্ত তুমিও আমার সাথে বেইমানি করতেছো। আরে বেইমানি আমি কি করছি? বেইমানি তো তুমি করছো। যে মেয়ে নিজের জামাইয়ের সাথে বেইমানি করতে পারে সেই মেয়ে আমারে 2 দিন পরে যে লাত্তি মারবো না এমন তো কোনো কথা না। তুমি দাঁড়াও না, যাইও না প্লিজ, প্লিজ তুমি যাইও না, তুমি আমাকে ছাড়ো বলছি। প্লিজ আমরা ছেড়ে যাইও না, আমি তোমার অনেক লাভ করি। শোনো, তুমি আমাকে ভালোবাসলে কি হবে? আমি তো তোমাকে ভালোবাসি না। আর শোনো, আজকালে না ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, তুমি কোন জিনিসটা পাও নাই? তুমি যা চাইছো তাই দিছি। তোমার আমি দামি একটা ফ্ল্যাটে রাখছি, দামি দামি রেস্টুরেন্ট নিয়ে খাওয়াই। শোনো, দামি ফ্ল্যাটে থাকলে কিছু হয় না। আর তুমি বললা না যে রেস্টুরেন্টে খাওয়াও, আরে ভাই এগুলোতে কিচ্ছু না। আমার বান্ধবীদের দেখো, ওরা দামি দামি গাড়িতে চলাফেরা করে, আর আমি আমার গাড়ি তো দূরে থাক, রিক্সা ভাড়ার টাকা তুমি ঠিক মতো দাও না। আর তুমি আইছো, তুমি আমাকে সব কিছু দাও। আর একটা কথা, আমার বান্ধবীর হাজবেন্ডরা বান্ধবীদের গহনা গাটি যখন যা চায় তাই কিনে দাও। আর তুমি আজ পর্যন্ত আমাকে একটা স্বর্ণের কানের দুলি দিতে পারলা না, যেটার দাম মাত্র 12,000 টাকা। ছি, আর আমি কিনা তোমার সাথে সংসার করবো? কি দিয়েছো তুমি আমাকে? গতকালকে একটা ডায়মন্ডের নেকলেস চাইছিলাম, সেটাই তুমি আমাকে দিতে পারো না। আবার আসছো তুমি, কি আমার পূরণ করো নাই? শোনো, এসব ফালতু পেঁচাল পারো না, সময় নাই। তুমি যেভাবে কথা বলতেছো এভাবে কিন্তু কথা ঠিক না। আমি চেষ্টা করছি তোমার ভালো রাখার জন্য। তুমি এই পর্যন্ত যা যা চাইছো আমি সবকিছু দিছি। শোনো, তোমার সাথে থাকা আমার সম্ভব না ভাই। তুমি তোমার মতো থাকো, আল্লাহর হস্তে তুমি আমাকে আমার মতো থাকতে দাও। আর ডিভোর্সের কাগজটা ঠিক সময় মতো পাঠিয়ে দিও। মেয়ার যাও না তুমি, প্লিজ তুমি থাকো। আরে তুমি কখন আসলা? আর একদম ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছো? আরে আর বলো না, আমার জামাইয়ের সাথে ঝগড়া করে চলে আসছি একেবারে তোমার কাছে। যাক, ভালো হয়েছে। আজকের তো তাহলে ঈদ, আজকের তো আমার চান রাইত। আমি তো এই সময় এই দিনটাই চাইছিলাম। আচ্ছা শোনো, তুমি যে আসছো, মানে ব্যাগে কি কি নিয়ে আসছো? টাকা পয়সা, স্বর্ণগয়না কি কি নিয়ে আসছো তুমি? দূর, তুমি যে কি বলো না, আমার জামাই যে ফকিন্নি, ওর কাছে 5 টাকাই থাকে না, আবার কিছু নিয়ে আসবো। আসছো ভালো হয়েছে। আজকে দেখছো তুমি ওয়েদারটা কত সুন্দর, চলো না? হ্যাঁ, ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আচ্ছা এই শোনো না, চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে বিয়ে তো আমি তোমাকেই করব, তুমি কেন বুঝো না? তারপরও আজকের ওয়েদার বা আজকের দিনটা ভাই অন্য রকমের। চলো না, তুমি বোঝার চেষ্টা করো। দেখো, আমি বিয়ের আগে এসব করতে চাচ্ছি না। আগে বিয়েটা করি, তারপর না হয় এসব করবো। আমি তো তোমাকেই বিয়ে করব, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু এখন আমার মন চাচ্ছে, এখন ওয়েদারটা ভালো, তারপর তুমি আসছো। চলো না প্লিজ প্লিজ প্লিজ, চলো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। এই চলো না, এখন আমরা বিয়েটা করে ফেলি। দূর, কি বলো? আমি এখন বিয়ে শাদী করতে পারবো না। তুমি তো বললা যে বিয়ে করবে আমাকে কিছুক্ষণ পরে। তুমি এসব কি বলছো? আমি তো বাসা থেকে সবকিছু নিয়ে চলে এসেছি। আমি রাত্রে কোথায় থাকবো বলো? আরে শোনো, এটা আমার টাইম পাস, বুঝছো? তোমার সাথে আমার একটা চাহিদা মেটানোর ইচ্ছে ছিল। আমার কাজ শেষ, আমি এখন বিদায়। তুমি এসব কি বলতেছো? শেষ পর্যন্ত তুমিও আমার সাথে বেইমানি করতেছো। আরে বেইমানি আমি কি করছি? বেইমানি তো তুমি করছো। যে মেয়ে নিজের জামাইয়ের সাথে বেইমানি করতে পারে সেই মেয়ে আমারে 2 দিন পরে যে লাত্তি মারবো না এমন তো কোনো কথা নাই। তো তুমি এখন তোমার মতো থাকো, আমি আল্লাহ হাফেজ। আমি আর তোমার ইতে নাই। আমি এখন কোথায় যাব? আমার জামাই আমাকে এত ভালোবাসতো, আমি ওকে ছেড়ে এই ছেলেটার কাছে আসছি, আর এই ছেলেটা আমার সাথে বেইমানি করে চলে গেল। তুমি এখানে? আমি জানি তুমি একটা নষ্ট ছেলের পাল্লায় পড়ছো। আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি ওইভাবেই থাকবো। তুমি যদি আমাকে না খায় রাখো আমি না খায় থাকবো। তুমি কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না প্লিজ। এটা বললে তো এখন হবে না। তুমি একটা নষ্ট মেয়ে, আর নষ্ট মেয়েদের কোনো ক্ষমা নাই। আমি গেলাম। আর দেখ, এখন আমি কি করবো?